ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। এই নিষেধাজ্ঞা চলবে 14 জুন পর্যন্ত। এই 2 মাস নিষেধাজ্ঞা না মানলে আইনের মাধ্যমে শাস্তিরও বিধান রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এলাকায় এখন বেশ কিছু মোটর বোট সামুদ্রিক মাছ ধরে চলেছে। মাছ ভর্তি বোটের ছবিও ধরা পড়েছে। স্থানীয় বাজারে সেই সামুদ্রিক মাছ বিক্রিও হচ্ছে। এই বেনিয়ম নিয়ে সরব হয়েছে বিভিন্ন মৎস্যজীবী সংগঠন। মৎস্য দপ্তর নজরদারি চালালেও বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন সাউথ সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী সংগঠন। আমরা মনে করি এই মাছ ধরছে ফরেস্টের এরিয়ার মধ্যে, লোকালয় এরিয়া নয়। এই মাছগুলো লোকালয়, আমরা তো জানি যে কোথাকার মাছ, কেরম মাছ পাওয়া যায় নদীতে। এগুলো সব ফরেস্ট এরিয়ার মধ্যে মাছ। মৎস্য দপ্তর নোনা মাছ নজরদারি চালালেও বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন সাউথ সুন্দরবন ফিশারম্যান ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক আরাধন ময়রা। মানে কুইন্টাল কুইন্টাল মাছ।